একটি আয়তক্ষেত্র একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রের বড় বাহু ছোট বাহুর ৩ গুণ। যদি আয়তক্ষেত্রের বড় বাহু ২১ মিটার হয় তবে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত? সেটা আমাদেরকে বের করতে হবে। তো এটি বের করার জন্য আপনার ১ম এ যে কাজটা করবেন সেটি হচ্ছে ছোট বাহুর দৈর্ঘ্যটা বের করবেন। এই যে ২১ মিটার যা আছে, এই ২১ কে আপনারা ৩ দ্বারা ভাগ করবেন। যেহেতু বড় বাহু ছোট বাহুর ৩ গুণ। তাই ৩ দ্বারা যদি বড় বাহুটাকে ভাগ করি তাহলে ছোট বাহুটা পাচ্ছি ৭। এখন আয়তক্ষেত্রের পরিসীমা যেহেতু বর্গক্ষেত্রের পরিসীমার সমান, এইজন্য আপনি কি করবেন? আয়তক্ষেত্রের পরিসীমাটা বের করবেন। পরিসীমা বের করার সূত্র হচ্ছে 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। এভাবে করে আপনারা ৫৬ বের করবেন। এই ৫৬ বের করলে আমরা পাচ্ছি কি? বর্গক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমা এবং বর্গক্ষেত্রের পরিসীমা যেহেতু সমান, আর বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যেহেতু সমান, এইজন্য আপনি কি করবেন? ৫৬ কে ৪ দ্বারা ভাগ করবেন। ৪ দ্বারা ভাগ করলে ১৪ পাচ্ছেন। তার মানে এখানে আমাদের যে রেজাল্ট সেটা হচ্ছে ১৪ মিটার। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কি? যে ৮০ ফুট। দেখেন যে ২ নম্বর প্রশ্ন হচ্ছে ৮০ ফুট দীর্ঘ এবং ৭০ ফুট প্রস্থ একটি বাগানের চারিদিকে ৫ মিটার প্রশস্ত একটি রাস্তা রয়েছে। রাস্তাটির ক্ষেত্রফল কত বর্গফুট? তো ১ম এ আপনারা কি কাজ করবেন? যে পুরো যে বাগানটা আছে, এই পুরো বাগানটির ক্ষেত্রফল বের করবেন। পুরো বাগানটির ক্ষেত্রফল। তাহলে ৮০ হচ্ছে আপনার দৈর্ঘ্য আর ৭০ হচ্ছে আমাদের প্রস্থ। তাহলে ৮০ আর ৭০ যদি গুণ করেন ৫৬০০ পাচ্ছেন। ৫৬০০। এরপরে দৈর্ঘ্য বরাবর কমবে তাহলে কত? ৫ কমবে। আবার প্রস্থ বরাবর কমবে কত বলুন তো? ৫ কমবে। ঠিক আছে? এইজন্য কি করবেন? যে দৈর্ঘ্য বরাবর যেহেতু ১০ কমবে তাহলে দৈর্ঘ্য ছিল ৮০। ৮০ থেকে আপনারা ১০ কে মাইনাস করেন তাহলে হচ্ছে ৭০। প্রস্থ বরাবর যেহেতু আমাদের ১০ কমবে তো ৭০ থেকে ১০ কে মাইনাস করেন তাহলে পাবেন ৬০। ৬০ আর ১৭ গুণ করবেন হচ্ছেন ৪২০০। কত পাচ্ছেন বলুন তো? ৪২০০। এখন ৫৬০০ থেকে ৪২০০ কে যদি মাইনাস করেন তাহলে আপনি কিন্তু রাস্তার ক্ষেত্রফলটা পাচ্ছেন। তার মানে এখানে ১৪০০ হচ্ছে আমাদের রাস্তার ক্ষেত্রফল। এর পরবর্তী প্রশ্ন। তো প্রশ্ন হচ্ছে যে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ থেকে ৮ মিটার বেশি। আ ঘরটির পরিসীমা দেওয়া আছে কত? ৮০ মিটার হলে ঘরটির দৈর্ঘ্য কত মিটার? সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের থেকে ৮ মিটার বেশি। দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থের চেয়ে ৮ মিটার বেশি। তাহলে আমরা যদি এখানে আ প্রস্থ যদি ধরি x, হ্যাঁ? তাহলে দৈর্ঘ্য হচ্ছে কত? x প্লাস 8 মানে ৮ মিটার হচ্ছে কি বেশি। দেখেন দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে ৮ মিটার বেশি। এখন এর পরিসীমা দেওয়া আছে কত? ৮০ মিটার। পরিসীমা মানে কি 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ x প্লাস 8 যোগ x। তাহলে এখানে সমান কি লেখা যায় বলেন তো? ৮০, ৮০ মিটার। এখানে ৮০ আমি ইংলিশে দিচ্ছি ৮০। ক্যালকুলেশন করবেন তো 2x is 2x, 2x আর 4x প্লাস ৮ দুগুণ হচ্ছে কত? ১৬ সমান হচ্ছে কত? ৮০। সো এইখান থেকে আপনারা 4x is equal ৮০ থেকে আপনি ১৬ কে বাদ দেন। তাহলে ৪ ৬৪ হচ্ছে। তাহলে x is equal ৪ ষোলং কত? ৪ ষোলং হচ্ছে আমাদের ৬৪ ১৬। তাহলে আমাদের এইটা যেটা বের হলো ঘরটির দৈর্ঘ্য কত বের? তাহলে ১৬ মিটার হচ্ছে আমাদের কি বলতো? প্রস্থ। ১৬ মিটার হচ্ছে কি? প্রস্থ। এখন এই প্রস্থের সাথে আপনি ৮ কে আরও যোগ করেন। তো ৩ ৮ ২৪। তো ২৪ মিটার হচ্ছে আমাদের দৈর্ঘ্য। তাহলে উত্তর হচ্ছে আমাদের ২৪ মিটার। উত্তর আছে কিনা? একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। প্রতি বর্গমিটারে এত টাকা ধরে ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট এত টাকা ব্যয় হয়। ঠিক আছে? ঘরটির দৈর্ঘ্য কত মিটার? আমাদেরকে বের করতে হবে। ঘরটির দৈর্ঘ্য আমাদেরকে বের করতে হবে। তো ঘরটির দৈর্ঘ্য হচ্ছে কত মিটার? এই ঘরটির দৈর্ঘ্য আমাদেরকে বের করতে হবে। আচ্ছা। তাহলে এটি আসছিল প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২২ সালের প্রশ্ন। প্রশ্নটি আমরা সলভ করব। তা দেখেন একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। প্রতি বর্গমিটারে এত টাকা দরে মেঝেতে কার্পেট দিয়ে ঢাকতে এত টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য কত? এই প্রশ্নটি সলভ করার জন্য আপনারা ১ম এ যে কাজ করবেন যে এই যে ১৮২৪ যে রয়েছে, ১৮২৪ কে আপনি কি করবেন? ৬.৫০ দ্বারা ভাগ করবেন। ৬.৫০ দ্বারা ভাগ করলে এখানে আপনারা পাবেন ১৯২ ১৯ ১৯২ পাবেন। ৯২ ১৯২ ১৯২ ১৯২ পাচ্ছেন। এরপর বলছে কি ঘরটির দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। তাহলে দৈর্ঘ্য যদি প্রস্থ যদি আমাদের x হয় তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমাদের কি বলুন তো 3x। এখন গুণ করে আপনারা কি করবেন? 3x আর x কে যদি আপনি গুণ করেন 3x স্কোয়ার হচ্ছে ১৯২ তাহলে s স্কোয়ার ইজ ইকুয়াল আপনি 3 দ্বারা ১৯ কে ভাগ করেন। তাহলে ৩ আষ্টে ৩ ৬ ১৮ হুম? ৩ ৬ কত? ১৮। ১৮ ৩ আছে ৬৪ পাচ্ছেন। এই ৬৪ কে যদি আপনি রুট করেন তাহলে রুট করলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে কি আ সরি ১৮ ৬৪ ৮ পাবেন। এখানে ৮ পাবেন। ঘরটির দৈর্ঘ্য আমাদের কত হচ্ছে তাহলে
এখানে ৮ রয়েছে। এই ৮ এর সাথে আপনি কি করবেন? ৩ কে গুণ করবেন। ৩ কে গুণ করলে আপনি পাচ্ছেন ৩ ৮ ২৪, ২৪ পাচ্ছেন। তাহলে ২৪ হচ্ছে আমাদের রেজাল্ট। আমি আবারও বলি, ১ম এ আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে টাকা থেকে তার ক্ষেত্রফলটা বের করবেন। টাকা থেকে ক্ষেত্রফল বের হবে ১৯২। টাকা থেকে ক্ষেত্রফল বের হবে ১৯২ বের হবে। আর টাকা থেকে ক্ষেত্রফল বের হবে ১৯২। ওকে? ওই ১৯২ কে আপনার কি করবেন 3s² মানে যদি আপনি প্রস্থ ধরেন x তাহলে দৈর্ঘ্য হচ্ছে 3x তাহলে ২ টাকে যদি আমরা গুণ করি দৈর্ঘ্য গুণন প্রস্থ যদি করি তাহলে 3s² = ১৯২। তাই না? ১৯২ কে ৩ দ্বারা ভাগ করলে হচ্ছে ৬৪। ৬৪ কে রুট করলে হচ্ছে ৮। এই ৮ কে ৩ দ্বারা যদি গুণ করেন মানে ৩ গুণ হচ্ছে তো আমাদের কি বলুন তো দৈর্ঘ্য। তা ৩ দ্বারা গুণ করলে ২৪ পাচ্ছেন। তো ২৪ হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। ওকে? আমাদের রেজাল্ট হচ্ছে ২৪। এটা একটু মনে রাখতে হবে। ২৪ হচ্ছে আমাদের রেজাল্ট। এর পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে কি ৫ নাম্বার যে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত এত। হ্যাঁ? একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হচ্ছে ৩:১। ক্ষেত্রটির পরিসীমা এত মিটার হলে আয়তাকার ক্ষেত্রফল কত? এটা করতে হবে। ক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গমিটার? তাহলে এটার প্রশ্নটাকে সলভ করার জন্য ১ম এ আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে এখানে আচ্ছা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি আ ৩ আর এখানে অনুপাত দেওয়া আছে না? ৩ আর ১ এ গুণ করবেন। এ এখানে পরিসীমা দেওয়া আছে, তাই না? পরিসীমা ও আচ্ছা, আচ্ছা এখানে পরিসীমা দেওয়া আছে। আর এখানে দৈর্ঘ্য প্রস্থ অনুপাত দেওয়া আছে। তাহলে আপনি কি করবেন ৩ যোগ ১ করবেন, হ্যাঁ? আর এটার সাথে আপনি যে কাজটা করবেন ২ দিয়ে গুণ করবেন। গুণ করার পরে আপনি এখানে ২০০ কে লিখবেন। মানে সবচেয়ে বড় কথা হচ্ছে কি আপনি ৩ আর কে যোগ করবেন ৪ হচ্ছে ৪ কে ২ দ্বারা গুণ করলে ৮ হচ্ছে, তাই না? এই ৮ দ্বারা আপনি ২০০ কে ভাগ করবেন। ৮ দ্বারা ২০০ কে ভাগ তাহলে ৮ দুগুণ হচ্ছে ১৬। ৫ আষ্টা হচ্ছে কত? ৪০। তাহলে ১৬ ৫ আষ্টায় তাহলে ২৫ হলো। এই ২৫ যে আমাদের বের হলো এটা কি বের হইল? এইটা দ্বারা আপনি কি করবেন এখন ৩ কে গুণ করবেন। তো ৩ ২৫ হচ্ছে কত? ৩ ৫ ১৫ ৫ ৩ ৩ ৫ ১৫ ৩ দুগুণা ৬ ৭ ৭৫ আরেকটা হচ্ছে কত ২৫। ২৫ আর ৭৫ আপনি কি করবেন? গুণ করবেন। তা বোঝেননি মনে হয়। যে এইখান থেকে আপনি অনুপাতের সাধারণ রাশিটা বের করবেন। অনুপাতের সাধারণ রাশিটা বের করার পরে সেই অনুপাতকে গুণ করবেন। ৩ দ্বারা যদি ২৫ কে গুণ করা যায় তাহলে ৭৫ আবার ৭৫ ২৫ দিয়ে যদি ১ কে গুণ করা যায় তাহলে হচ্ছে ২৫। এখন আপনি ২৫ আর ৭৫ গুণ করবেন। ২৫ আর ৭৫ গুণ করলে পাচ্ছেন ১১/৭৫ উত্তর হচ্ছে আমাদের ১১/৭৫ আশা করি বিষয়টা ক্লিয়ার। আমি আবারও বলি, এটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অনুপাত দেওয়া আছে। এই অনুপাত থেকে আপনি ওই অনুপাতের সাধারণ হবে। এখন আমরা তো জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমা কি 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো এইজন্য আপনি ৩ আর ১ এ যোগ করবেন। যোগ করে ৪ পাচ্ছেন, ওটাকে ২ দিয়ে গুণ করতে ৮ পাচ্ছেন। এই ৮ দ্বারা আপনি ২০০ কে কি করবেন? ভাগ করবেন। ভাগ করলে আপনি কি পাচ্ছেন? ২৫। তাই না? আবার এই ২৫ কে আপনি কি করবেন? ৩ দ্বারা। মানে এটা সাধারণ রাশির অনুপাত বের হইল ২৫। এটাকে ৩ দ্বারা গুণ করলে পাবেন ৭৫। একটা হচ্ছে ৭৫, আরেকটা হচ্ছে কি ১ দ্বারা গুণ করলে হচ্ছে ২৫। তাই না? তাহলে একটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, একটা হচ্ছে কি বলতো? প্রস্থ। দৈর্ঘ্য প্রস্থ গুণ করতে আমরা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পাই। এই দুটোকে গুণ করলে আপনারা পাবেন ১৮৭৫ হুম? ১১/৭৫ পাবেন। উত্তর হচ্ছে ১১/৭৫। পরবর্তী প্রশ্ন, একটি আয়তাকার বাগানের দেখেন একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ১৫০ মিটার, ১০০ মিটার। বাগানটির দৈর্ঘ্য ২০ মিটার এবং প্রস্থ ১০ মিটার বৃদ্ধি করলে নতুন বাগানটির ক্ষেত্রফল কত বর্গমিটার হবে? ঠিক আছে? নতুন বাগানটির ক্ষেত্রফল কত বর্গমিটার আপনাদেরকে বের করতে হবে। তাহলে এটা বের করবেন কিভাবে? তাহলে এটাকে বের করার জন্য আপনি যে কাজটা করবেন যে এখানে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে এত মিটার এবং প্রস্থ দেওয়া আছে এত মিটার। এখন দৈর্ঘ্য যেহেতু ২০ মিটার বৃদ্ধি করছে, ২০% বৃদ্ধি করছে। তো ২০% বৃদ্ধিতে কি হবে? যে ১৫০ এর ২০% তার মানে ২০ উপরে ১০০ হবে কি নিচে। তাহলে এখানে কত হচ্ছে রে? এখানে হচ্ছে ৫। ৫ ৩ ৫ ১৫ ৩০। এখানে ৩০ হইল। এখন এখানে ক্যালকুলেশন করেছে ৩০। ২০% মানে কি ৩০। ৩০ আর ১৫০ কে আপনি যোগ করেন তাহলে পাচ্ছেন কত? কত ৮০। একটা হইল। আরেকটা হচ্ছে কি ১০০ মিটার এটা ১০% বৃদ্ধি করছে। তাহলে ১০০ তো প্রস্থটা ১০০ তে ছিল আ এর ১০%। ১০% মানে কি উপরে হচ্ছে ১০ নিচে হচ্ছে কত? ১০০ তাই না? তো ১০ ১০ হচ্ছে ১০০ তো ১০
মানে এখানে কাটছাঁট করে আসতেছে কত? ১০। এখন এই যে ১০ হলো, ১০ আর এখানকার ১০০, তাহলে ১১০। আপনার কি করে ১১০ লিখবেন। এখন ১১০, সরি বাংলা ইংলিশ হয়ে গেছে। তো যাই হোক, কোনো প্রবলেম নাই। ১৮০ আর ১১০ কে যদি আপনি এখন গুণ করেন, তাহলে আপনি কিন্তু রেজাল্ট পাবেন ১৯১৯৮০। ১৯৮০০। এটা রেজাল্ট পাবেন। তো রেজাল্ট হচ্ছে আমাদের ১৯৮০০। উত্তর আছে কিনা? হ্যাঁ, উত্তর আছে ১৯৮০০। উত্তর হচ্ছে আমাদের ১৯৮০০। তাহলে কিভাবে করবেন? যে বৃদ্ধির কথা যেহেতু বলছে, বাগানটির দৈর্ঘ্য ২০% বৃদ্ধি। তাহলে আপনি দৈর্ঘ্য থেকে ২০% বৃদ্ধিতে আপনি বের করবেন কত এখানে? দৈর্ঘ্য থেকে ২০% বৃদ্ধিতে বের করতেছেন আপনি। এখানে ৩০ বের করতেছেন। এই ৩০ এর সাথে আপনি কি করবেন? ১৫০ কে যোগ করবেন, তাহলে ১৮০ হচ্ছে। ১৮০ হলো আমাদের তাহলে দৈর্ঘ্য। এরপরে অনুরূপভাবে আপনি কি করবেন? যে প্রস্থ ১০০ এর ১০/১০০, তারপর ক্যালকুলেশন করে আপনি ১০ পাচ্ছেন। ১০ এর সাথে আপনি আরো কি করবেন? ১০০ কে যোগ করবেন, তাহলে পাচ্ছেন ১১০। তাহলে এইটা হচ্ছে প্রস্থ আর এইটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধিতে গুণ করলে ১৯৮০০ এত বর্গ মিটার হবে আমাদের উত্তর। পরবর্তী প্রশ্ন। না, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে আমাদের ৭ নাম্বার। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের দ্বিগুণ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গ মিটার হলে এর দৈর্ঘ্য কত মিটার? খুব ইজি একটা প্রশ্ন। এটি আসছিল প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০১৬ সালে মুক্তিযোদ্ধা কোঠায়। ঠিক আছে? এই প্রশ্নটি আমাদেরকে সলভ করতে হবে। আচ্ছা, তাহলে সলভ করবেন কিভাবে? যে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। তা দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। তো প্রস্থ যদি আমাদের x হয়, তার দৈর্ঘ্য হচ্ছে কি 2x। এটা তো মানতেই হবে, তাই না? এখন আমাদের কি করতে হবে? ২ টাকে গুণ করতে হবে। ২ টাকে যদি আমরা গুণ করি, তাহলে 2x স্কোয়ার ইকুয়াল করে আমরা কি লিখতে পারি? যে ১, ২, ৫, ০ এটা কিন্তু আমরা লিখতে পারি। লেখার পর আপনারা কি করবেন? যে s স্কোয়ারকে এখানে লিখবেন। স্কোয়ারকে লিখলেন। স্কোয়ার লিখলেন। লেখার পরে এখানে কি করবেন? ২ দিয়ে ভাগ করবেন। তাহলে ১, ২, ৫, ০ ভাগ করেন। ৬ দুগুণ হচ্ছে ১২। ৬ দুগুণে কি ১২। আর ২ দুগুণ হচ্ছে কত? ৪। ৫ দুগুণ হচ্ছে কত? ১০। তাহলে ৬, ২, ৫ বের হলো আমাদের কি বলুন তো? s স্কোয়ারের মান। তাহলে ৬, ২, ৫ যে বের হইলো, এটাকে যদি আপনি রুট করেন, s স্কোয়ারটা এদিকে আসলে কি রুট হবে না? করলে পাবেন আপনি এখানে ২৫। কত পাচ্ছেন? ২৫ পাচ্ছেন। তাহলে এটি হচ্ছে আমাদের কি বলুন তো? আ প্রস্থ। প্রস্থ হচ্ছে ২৫। প্রস্থ কত? ২৫। এখন বলছে যে দৈর্ঘ্যটা কত হবে? তাহলে ২৫ কে আপনারা কি করবেন? যেহেতু দ্বিগুণ, দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দ্বিগুণ। তাহলে ২৫ কে আপনি কি করবেন? ২ দিয়ে গুণ করবেন। তাহলে হচ্ছে কত? ৫০। তাহলে আমাদের উত্তর হচ্ছে ৫০। তাহলে ৫০ মিটার হচ্ছে আমাদের উত্তর। আশা করি বিষয়টা ক্লিয়ার। এর পরবর্তী প্রশ্ন আবার ওই একই ধাঁচের প্রশ্ন, তবে এখানে পরিসীমা কত? একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। দৈর্ঘ্যের প্রস্থের দ্বিগুণ, ঘরটির ক্ষেত্রফল হচ্ছে ৫১২ বর্গমিটার হলে পরিসীমা কত মিটার? তাহলে দৈর্ঘ্যটা প্রস্থের দ্বিগুণ। তাহলে প্রস্থ যদি আমাদের x হয়, তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমাদের কত? 2x। আচ্ছা, আর আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান হচ্ছে আমাদের ৫১২। আচ্ছা, এটা হইল। লেখার পরে দেখা যাচ্ছে 2x স্কোয়ার সমান হচ্ছে কত? ৫১২। আচ্ছা, লিখলাম x স্কোয়ার। এখানে ২ দিয়ে ভাগ করতে হবে। ৫১২। তাহলে এখানে কত হচ্ছে? ২ দুগুণা ৪, ৫ দুগুণা ১০, ৬ দুগুণা হচ্ছে ১২। তাই না? তাহলে s স্কোয়ার সমান হচ্ছে কত? ২, ৫, ৬। এখন এটাকে রুট যদি করি আমরা, রুট করলে হচ্ছে ১৬ পাচ্ছি। তাহলে ১৬ হইল কি? এটা হচ্ছে প্রস্থ। কি হইল? প্রস্থ, আয়তাকার ঘরের প্রস্থ। তাহলে এটাকে যদি আমরা ২ দিয়ে গুণ করি, তাহলে ২ দিয়ে গুণ করলে তো ১৬ দুগুণে ৩২ হয়, তাই না? তাহলে ৩২ হচ্ছে আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে ১৬। তাহলে পরিসীমা চাইছে, তাই না? তা 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমাদের ৩২, তাই না? আর প্রস্থ হচ্ছে আমাদের কি বলুন তো? ১৬। তাহলে ২ টাকে আমরা করে দিব। তাহলে ৮, তাহলে ৪ ৪৮। তাহলে ৪৮ দুগুণ ৮ দুগুণ হচ্ছে ১৬, ৬, ৪ দুগুণ ৮ হচ্ছে ৯, ৯৬। তার উত্তর হচ্ছে আমাদের ৯৬ মিটার। পরিসীমা হচ্ছে আমাদের ৯৬ মিটার। এর পরবর্তী প্রশ্ন, একই প্রশ্ন। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, ঘরটির ক্ষেত্রফল এত হলে পরিসীমা কত? আপনি এটা পারবেন। আচ্ছা, কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র? একেবারে মুখস্থ একটা প্রশ্ন। কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র? সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে ভূমি গুণন উচ্চতা। গুণন উচ্চতা। খেয়াল রাখতে হবে যে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে আমাদের ভূমি গুণন উচ্চতা। খেয়াল রাখতে হবে। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ানো হলো এবং প্রস্থ 20% কমানো হলো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? তো ধরি আয়তাকার ক্ষেত্রটির
আমাদের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে কত ১০০, ১০০ ধরলাম। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে ১০০ এবং প্রস্থ হচ্ছে তার ১০০। প্রস্থ হচ্ছে মনে করেন যে ১০০, তার ২ টাকে যদি আমরা গুণ করি ক্ষেত্রফল কত হচ্ছে তাহলে ১, ২, ৩, ৪, ১০,০০০ বর্গ একক, তাই না? ১০,০০০ বর্গ একক হলো। এখন ২০% যদি বাড়ানো হয়, যদি দৈর্ঘ্যটা ২০% বাড়ানো হয় তাহলে ১০০ এর ২০%, তাহলে উপরে হচ্ছে ২০, নিচে হচ্ছে কত বলুন তো ১০০, তাহলে হচ্ছে কত ২০। ২০% বাড়ানো হলে মানে কি? আমরা ১০০ র সাথে কি করব? ২০ কে যোগ করব। তাহলে পাচ্ছি কত বলুন তো? ১০০, এটাকে ১২০ পাইলাম। দেখেন না একটু? এরপরে ২০% প্রস্থ কমানো হলো। এখন যদি ২০% কমানো হয়, ২০% প্রস্থ কমানো হয়, তাহলে কেমন হবে? তাহলে হবে ৮০। তাহলে কত হচ্ছে? এখন ৮০ হবে। এখন আমরা এই যে ৮০ আর ২০ কে যদি গুণ করি, রেজাল্ট কত হচ্ছে? ৮০ আর ২০ কে গুণ করতে হবে। তাহলে ৮০ আর ২০, তাহলে ১৮০, ৮০ গুণ ১২০, তাহলে হচ্ছে কত? ৯৬০০। তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে ৯৬০০। এটাই বর্গ একক আসলো। এখন কমছে কতটুকু? তাহলে আগে ছিল ১০,০০০, তাই না? ১০,০০০ থেকে আপনি ৯৬০০ কে মাইনাস করেন। আচ্ছা ৪০০ কত আসলো? ৪০০ আসলো। তো ৪০০ আস্তে, আস্তে কিন্তু আমাদের কমে গেল। মানে ক্ষেত্রফল কি হবে? অবশ্যই কমবে। তার মানে কমার মধ্যে কিন্তু রেজাল্ট আমাদের আস্তে, আস্তে কমবে। তাহলে ৪০ কমে গেল। তাই না? তাহলে কত কমলো? ৪০। তাহলে এখন পার্সেন্টেজে করতে হবে। তাহলে ১০,০০০ এর মধ্যে কমছে কত? এটা তাহলে ১০,০০০ আমরা লিখি। ১০,০০০ লিখলাম। তাহলে ১০০ তে কত কমবে? ১০০ দিয়ে গুণ করবেন। তাহলে এই ২ শূন্য, এই ২ শূন্য কাটা। এখানকার ২ শূন্য, এখানে ২ শূন্য কাটা। তাহলে হচ্ছে ৪%। ৪% কমবে। উত্তর হচ্ছে আমাদের ৪% কমবে। এটা হচ্ছে উত্তর। আমি আবারও বলি, আপনি প্রশ্নটা সলভ করবেন কিভাবে? প্রথমে ধরবেন যে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হচ্ছে ১০০, প্রস্থ হচ্ছে আমাদের কি বলতো ১০০। মানে দৈর্ঘ্য প্রস্থ দুটো ধরবেন। আপনারা জানেন বর্গ এক প্রকার হচ্ছে আয়ত। আচ্ছা তাহলে এখানে হলো কত? ১০,০০০। এখন দেখেন যে ১০০ এর ২০% বৃদ্ধি মানে কি? ১০০ যোগ ২০ তাহলে ১২০, আর ২০% হ্রাস মানে কি? ১০০ থেকে আপনি কি করবেন? যে ২০ কে মাইনাস করলে পাচ্ছেন কত? ৮০। তাহলে ৮০। এখন আপনি কি করবেন? এই যে হ্রাস এবং বৃদ্ধিতে তার ক্ষেত্রফলটা বের করলেন ৯৬০০, তাই না? ৯৬০০। সরি ৯৬০০, ৯৬০০। এখন আপনি কি করবেন? কতটুকু কমে গেল? কমে গেছে না? ৯৬০০ আগে ছিল ১০,০০০। তাহলে ৪০০ তো কমে গেছে। ৪০০ তো কমছে কার মধ্যে থেকে? ১০,০০০ এর মধ্যে থেকে। ১০০ এর মধ্যে শতকরা করবেন। ক্যালকুলেশন করলে আপনি পাবেন ৪% কমবে। এটা হচ্ছে উত্তর। এর পরবর্তী প্রশ্ন, হ্যাঁ, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ৩০০ বর্গমিটার হলে উহার পরিসীমা কত? এটিও কমন করছে। এটা প্রাক-প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০১৪ সালে আলফাতে আসছিল। তার মানে কথা হচ্ছে এটিও আপনি পারবেন। কিভাবে পারবেন? এর আগের প্রশ্নগুলো যেভাবে করছেন সেইভাবে। এখানে 3x, তাহলে x গুণন 3x ইকুয়াল ৩০০, তাই না? করার পরে 3x স্কোয়ার মানে হচ্ছে কত? ৩০০। x স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত? ১০০। রুট করবেন পাবেন কত বলুন তো? ১০। কত পাবেন? ১০। তাহলে আমাদের প্রস্থ হচ্ছে ১০ আর দৈর্ঘ্য হচ্ছে তাহলে ৩ × ১০ = ৩০, তাই না? এখন পরিসীমা 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে কত পাচ্ছেন? ৪০, ৪০ গুণন ২ কত পাচ্ছেন? ৮০। কত পাচ্ছেন? ৮০। তার মানে ৮০ হচ্ছে আমাদের রেজাল্ট। এটা আমাদের ৮০ হচ্ছে রেজাল্ট। এই যে ৮০, ৮০ হচ্ছে আমাদের রেজাল্ট। আশা করি বিষয়টা ক্লিয়ার। আবারও সামান্তরিক ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি? এটি প্রাক-প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০১৩ সালের প্রশ্ন। ভূমি গুণন উচ্চতা। হ্যাঁ, আরেকটি প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ওটাতে ছিল ২০%, এখন হচ্ছে ১০% হ্রাস করা হলো। তাহলে ১৪ নম্বর প্রশ্নটি যে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি করা হলো, প্রস্থ ১০% হ্রাস করা হলো। ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে? তাহলে এখানেও আপনাকে কি করতে হবে? ওইভাবে কাজ করতে হবে। কিভাবে? ১০% বৃদ্ধিতে। তাহলে আমরা প্রথমে ১০০ নিব দৈর্ঘ্য, প্রস্থ নিব কত বলুন তো? ১০০। আর ২ টাকে যদি গুণ করি তাহলে পাচ্ছি আমরা কত? ১০,০০০। কয় হাজার? ১০,০০০ কিন্তু পাচ্ছি। তাই না? আচ্ছা এখন ২০% বৃদ্ধিতে মানে কি? ১২০। আর ১০% হ্রাসে মানে কি? ৯০। তো ৯০ আর ১২০ আপনি গুণ করবেন। ৯০ গুণন ১১০। তাহলে মানে এখানে আস্তে, আস্তে আমাদের শূন্য, ২ টা শূন্য, তাই না? ২ টা শূন্য, ৯ × ২ = ১৮, ৮, ৯ × ৯ = ১ = ১০।
এত পাচ্ছেন। তার মানে তো বেশি হয়ে গেল। বেশি হয়ে গেছে না? তো কত বেশি হয়ে গেছে দেখেন? যে ১০,০০০ থেকে আপনি কি করবেন? মাইনাস করবেন। ১০,০০০ থেকে যদি মাইনাস করেন তাহলে আপনি পাচ্ছেন ৮০০। কত পাবেন? ৮০০। ৮০০ কি হইল? বৃদ্ধি পাইল। কতর মধ্যে বৃদ্ধি পাইল? ১০ এর মধ্যে, ১০,০০০ এর মধ্যে। আপনি ১০,০০০ লিখবেন নিচে। আর যেহেতু শতকরা হিসাব তাহলে ১০০ দ্বারা কি করবেন আপনি? গুণ করবেন। এই ২ শূন্য, এই ২ শূন্য জাহান্নাম চলে গেল। এই ২ শূন্য চলে গেল। তাহলে এখানে ৮%। ৮% কি হবে? বৃদ্ধি পাবে। ৮% বৃদ্ধি পাবে। উত্তর হচ্ছে আমাদের ঘ নাম্বার। আচ্ছা, আবারও সামুদ্রিকের সূত্র দেখেন কতটা ইম্পোর্টেন্ট এই প্রশ্নটি। কোনটি সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র? তার উত্তর হচ্ছে ভূমি গুণন উচ্চতা। আচ্ছা, নিচের কোনটি সামুদ্রিক নয়? এই যে আমাদের একটা প্রশ্ন ১৬ নম্বর। নিচের কোনটি সামুদ্রিক নয়? এখন নিচের প্রশ্নগুলো তো দেখাই হলো না। তা সামুদ্রিক তো আয়তক্ষেত্র এক প্রকার সামুদ্রিক। বর্গক্ষেত্র এক প্রকার সামুদ্রিক। রম্বস এক প্রকার, কিন্তু ট্রাপিজিয়াম কোনো সামুদ্রিক নয়। উত্তর হচ্ছে ট্রাপিজিয়াম। উত্তর হচ্ছে আমাদের ট্রাপিজিয়াম। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন যে সামুদ্রিকের বিপরীত কোণের অন্তর অন্তর্দ্বিখণ্ডকদ্বয়। সামুদ্রিকের ১৭ নম্বর প্রশ্ন যে সামুদ্রিকের বিপরীত কোণের অন্তর্দ্বিখণ্ডকদ্বয় এগুলো হচ্ছে পরস্পর সমান। অন্তর্দ্বিখণ্ডকদ্বয় পরস্পর হচ্ছে সমান। উত্তর হচ্ছে ক নম্বর, পরস্পর সমান। ডিয়ার ভিউয়ার্স, এই হচ্ছে আজকে আমাদের বিগত ১৪ বছর ধরে প্রাইমারি পরীক্ষায় সামুদ্রিক এবং আয়তক্ষেত্র থেকে আসা সকল প্রশ্ন। ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।